নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আরও একবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, অনেক সবজি পাওয়া যায়। তো আজকে আমি শীতের সবজি দিয়ে, হাঁসের ডিম দিয়ে পাতলা করে ঝোল করব। তো চলুন আজকে শুরু করে দেই এই শীতের সবজি দিয়ে পাতলা করে হাঁসের ডিমের ঝোল। বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিমের সবজি দিয়ে ঝোল করার জন্য এখানে 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন, এখানে 6টা 7টাও নেওয়া যেতে পারে। আর সবজির মধ্যে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি লম্বা করে, এই সবুজ বেগুনটা। এই বেগুন যদি আপনাদের না থাকে তাহলে অন্য বেগুনও নিতে পারেন বা অন্য সাইজ করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে এইভাবে এই সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেশি সিম নিয়ে নিয়েছি বন্ধুরা, ছোট ছোট দেশি সিম, এটা হয়তো সবাই চেনে। আর আলুটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আপনারা যদি আলুটা অন্যভাবে দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে বেশি ভালো লাগে ঝোলটা। আর আমি 2টো কাঁচা লঙ্কাও এখানে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা আমি দেব না, এখানে পাতলা করে হালকা করে একদম কাঁচা লঙ্কা চেরা ঝোল হবে। খুব স্বাস্থ্যকর এইটা, বিভিন্ন সবজি দিয়ে এটা তৈরি করা হয়। আর আপনারা যদি চান তাহলে মূলো বা ফুলকপি এগুলো এর সঙ্গে যোগ করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে যোগ করছি না, শুধু বেগুন, টমেটো, শিম আর আলু দিয়েই করছি। খুব স্বাস্থ্যকর হয় ঝোলটা খেতে, আর ভীষণ সুস্বাদুও হয়। তো চলুন আমরা শুরু করে দেই হাঁসের ডিমের ঝোল। বন্ধুরা, আমি এখানে ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি জল দিয়ে, আর সঙ্গে একটু নুনও দিয়ে দিয়েছি, কারণ নুন দিলে পরে ডিম সেদ্ধ যে খোসাটা সেটা তাড়াতাড়ি উঠে যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে এটা 10 মিনিট হতে দেব। আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট হতে দেব। বন্ধুরা, এখানে আমার ডিমগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সব ডিমগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভেজে ভেজে তুলে রাখবো। তারপর আমি সবজি দিয়ে ডিমের ঝোলটা করে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। কড়াইটা এখানে আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 2-3 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যেই, এই তেলের মধ্যেই আমার ঝোলটাও হয়ে যাবে। ঝোলের জন্য আমি আর আলাদা করে কিন্তু কোনো তেল দেব না। তো এখানে তেলটা একটু গরম হতে থাক, কড়ার গায়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে ডিমটা এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো। এখানে আমি ডিমের মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমগুলো এভাবে মাখিয়ে নেব, যাতে করে সব ডিমের মধ্যে লবণ আর হলুদ লেগে যায়। এবার আমি তেলটা গরম হলে এগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি হাতাটা দিয়ে এখানে একটু এরকম করে চিড়ে চিড়ে দেবো ডিমের গায়ে। তাহলে ডিমগুলো ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসবে না একটুও, আর ডিমগুলোর মধ্যে ভালোভাবে লবণ হলুদ ঢুকে যাবে। তো এইভাবে যে কটা করা যায় সে কটা আমি এইভাবে একটু গাগুলো চিড়ে চিড়ে দিচ্ছি। একটা ডিমের গায়ে অন্তত 2-3 জায়গায় চেরা হতে লাগবে, তাহলে ভালো করে লবণ হলুদ ঝোল টোল সব ঢুকে যাবে। তো চেরা হয়ে গেছে, এদিকে তেলটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি লবণ হলুদ মেখে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এইভাবেই আমি ডিমগুলো ভাজতে থাকবো। আর ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, আর একটু ভাজা হলেই আমি এটা তুলে নেব। দেখুন এখানে এর মধ্যে ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে ডিমটা। এরকম হলেই আমার হয়ে যাবে, এর চেয়ে বেশি ভাজতে হবে না। তো এখন আমি ডিমটা এক এক করে তুলে নিচ্ছি, সব ডিমগুলো। ডিমগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এরপর আমি এখানে এই তেলের মধ্যেই আমি 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজি দিয়ে এভাবে একটু সবজিটা ভেজে নেব। সবজিটা এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো 1 চামচ মতো, মানে হাফ চামচ মতো দিলেও হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি, বেশি দেবো না। দিয়ে একটু ভাজতে থাকতে হবে। মোটামুটি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলে কিন্তু সবজিটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ মতো জিরে বাটা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু লাগবে না। এটা দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে আমি কষতে থাকবো। এখন লবণ এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু পাতলা হালকা ঝোল করব, অনেকটাই ঝোল করব, সেজন্য আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যদি ঝোল একটু কম করেন তাহলে লবণ একটু কম দিতে হবে। এখানে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কষতে থাকবো। এর মধ্যে আমার সবজিটাও ভাজা হয়ে যাবে, আর আদা জিরে বাটা মশলাটাও কষানো হয়ে যাবে, একসঙ্গে কিন্তু দুটো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কষতে কষতেই আমার সবজিটাও ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন আমার সবজিগুলো সব ডুবে আছে, এই অনুপাতে আমি জল দিয়েছি। এর চেয়ে বেশি জল আমি কিন্তু দেবো না। এখন জল টল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে এই 10 মিনিটের মধ্যে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে, আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও আমার এরপরে করা হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর ঢাকাটা খুলছি। বন্ধুরা এখানে 10 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে এখন দেখে নেব যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আমি চলুন দেখে নেই ঢাকনাটা খুলে, যে আশা করছি সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যে আলু আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেগুন টেগুন সব গলে গেছে। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, মানে 2-3 মিনিট মতো এখানে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে ঝোলের জলটা দিয়ে দেবো। বেশি কষাতে হবে না, এখানে আমার জলটা শুকিয়ে এসেছে। তো এখানে আর বেশি কষালে একদমই সবজিগুলো নরম হয়ে যাবে, গলে যাবে। তো আমি এখন ঝোলের জলটা ঢেলে দিচ্ছি। ঝোল আমি বেশি করব না বন্ধুরা,
আমার এমনি জল আছে, আর জল কড়াইতে আছে, আর একটু জল আমি দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ব্যাস, ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ঝোলটা এখন ফুটে উঠলেই আমার হয়ে যাবে সবজি দিয়ে হাঁসের ডিমের ঝোল। এই ঝোলে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে পেঁয়াজ রসুন ছাড়া এমনি সবজি দিয়ে এই হাঁসের ডিমের ঝোলটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, দেখুন আপনারা কেমন করে আমি তৈরি করছি এটা। ঝোলটা আমার প্রায় ফুটে উঠেছে, আর একটু ফুটলেই আমি ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখছেন এই সবজি দিয়ে ডিমের ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। আর এখন কিন্তু আমি ধনেপাতা ছড়িয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব ওখানে। তো আমি এখানে ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা কিন্তু আমার 10 মিনিট মতো ফুটে গেছে, মানে ঝোলটা আমার হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম আর একটু নেড়ে দেব। ব্যাস, এভাবে কিন্তু সবজি দিয়ে হাঁসের ডিমের ঝোলটা আমার একদম তৈরি। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।